আম্মু আম্মু পিঠা খাবো। কি পিঠা খাবা? ওই যে নারকেল দিয়ে চালের গুঁড়া চিনি দিয়ে যে বানায় ওই পিঠাটা খাবো। এইটুকু বলতেই তো আমি বুঝে গেলাম ও কোন পিঠায় কথা বলতেছে। ও তো কুলি পিঠায় কথা বলতেছে। সাথে সাথে আমি একটি নারকেল নিয়ে আসলাম এবং নারকেলটি ভেঙে এভাবে কুড়িয়ে নিলাম এবং একটি কড়াইতে কোরানো নারকেলগুলো দিয়ে দিলাম, তারপর সাথে চিনি দিলাম, সাথে এলাচ দারচিনি দিয়ে হালকা আঁচে এভাবে লাল লাল করে পুর বানিয়ে নিলাম। এখন একটি কড়াইতে দিয়ে দিলাম পানি, পানি বলক আসলে সেখানে লবণ দিয়ে দিলাম এবং সাথে দিয়ে দিলাম চালের গুঁড়া দিয়ে এভাবে একটি দলা বানিয়ে হাত দিয়ে মুথে 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 এভাবে গোল একটা বল বানিয়ে নিলাম। তারপরে এখন হলে বেলুন এবং ফিরে নিয়ে নিলাম। নেওয়ার পরে সেখানে আমি বড় আকৃতির একটা রুটি বানিয়ে নিলাম। সেখানে আমি একটি গ্যালাস দিয়ে এভাবে কেটে 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 নিলাম। নেওয়ার পরে যে পুর বানিয়ে রেখেছিলাম সেই পুর দিয়ে আমি 2 হাত দিয়ে পিঠাগুলো চেপে 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 বানিয়ে নিলাম। বাচ্চা কাচ্চা যখন বলে তখন যত কষ্টই হোক যতই সময় না থাকুক তাও কিন্তু পিঠা যে শুধু পিঠা না যায় বলে তাই কিন্তু বানাতে হয়। তো পিঠাগুলো বানানো শেষ হয়ে গেল। এখন একটি কড়াইতে তেল দিয়ে দিলাম, সেখানে আমি পিঠাগুলো এক এক করে ছেড়ে দিলাম এবং হালকা আঁচে সুন্দর করে ভেজে নিলাম।